কইতে পারবো না বিয়ে করার পরে সুখে আছে, সব শালার পুঁতে বিয়ে করে। একটু হাসেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। আমি কথা বলবো মাইনকারশিপের নাটকটা নিয়ে। পরিচালনায় ছিলেন রাইয়ান মাহমুদ এবং নাটকের ভুলগুলো কি ছিল সেটা নিয়ে আমি কথা বলবো। আর হচ্ছে গিয়ে নাটকের মধ্যে কি কি ছিল কি কি ছিল না সেগুলো নিয়েও কথা বলবো। আর নাটকটা থেকে আমি কি মেসেজ পেলাম সেটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। কি ব্যাপার, কি হয়েছে? যদি তুমি কোনোভাবে না বলো তাহলে ফার্স্ট আমি তোমাকে খাওয়াবো। সো চলুন নাটকের প্রথমে আমরা আলোচনা করি নাটকের মধ্যে কোন ভুলটা ছিল। নাটকের সবচেয়ে বড় ভুল যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে নাটকের মধ্যে একটা গান ছিল না। আমি ভাবতেছিলাম যে একটা পর্যায়ে হয়তো গান দিবে 1 ঘন্টা 7 মিনিটের সময়। নাটকের লেন্থটা হয়েছে 1 ঘন্টা 10 মিনিটের। সো আমি ভাবতেছিলাম যে হয়তো এখন একটা গান দিবে, কিন্তু না, তখন দেখলাম যে মিউজিক দিয়ে শেষ করে দিচ্ছে, গান দেয়নি। সো নাটকের মধ্যে একটা গানের অভাব ছিল। এটা হচ্ছে সবচেয়ে নেগেটিভ সাইড নাটকের। এবং হচ্ছে গিয়ে আমি আসতে চাই নাটকের গল্প। নাটকের গল্পটা কেমন ছিল, কিরকম ছিল সেটা আমি বলি। নাটকের শুরুটা হয় হচ্ছে গিয়ে ফারহান দুষ্টু পানি খেয়ে পড়ে থাকে। মা কি মা ফারহানের যে বন্ধু আছে, বন্ধু নিয়ে যায় যে বন্ধু তোর হচ্ছে গিয়ে একটা আমি মেয়ে দেখতে যেতেছি, তুই আমার সাথে যাবি, সঠিক বলেছেন। দেন যদি পছন্দ হয় বিয়ে কর। দেন ফারহান যায়, মেয়ে দেখতে গিয়ে হচ্ছে গিয়ে ফারহানের নিজেরই পছন্দ হয়ে যায়। তারপর বন্ধুর বউ চুরি করে নিয়ে আসে ফারহান। মানে বন্ধুকে পাম্পুম দেয় যে বন্ধু একটা দিন সময় নেই, এই সে বক্কর চক্কর বুঝায়। দেন হচ্ছে গিয়ে ফারহান নিজেই বিয়ে করে নিয়ে আসে। তারপর বন্ধুর তো মাথা গরম। মেয়ে দুই জমজ বাচ্চা নিয়ে একটা 6 পড়ে একটা 8 বন্ধু আসে, এসে দেখে যে এরকম এরকম বিয়ে করে নিচ্ছে ফারহান। তো যেটা দেখে বন্ধুর মাথা গরম হয়ে যায়। দেন বন্ধু আর একটা বিয়ে করে। দেন ফারহান প্রথম দিনটা ভালোই কাটে ফারহানের বউয়ের সাথে। বউ সব কথা শুনে। আর ফারহান মূলত বিয়ে করছিল না একে, এই জন্য ফারহানের যে দুষ্ট অভ্যাস গুলো আছে, খারাপ অভ্যাস গুলো আছে, ওগুলো নাকি মেনে নিয়েছিল নাটকটার মধ্যে। তো একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে বিয়ের দ্বিতীয় দিন ফারহান যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। দেন যাওয়ার পর নায়িকা কল দেয়। নিজে একটা বদমাইশ, চলো তো সব বদমাইশ গুলো। নায়িকা কল দেওয়ার পর একটা ডায়লগ আছে এখানে। ডায়লগটা কি? নায়িকা বলে যে তুইও খারাপ, তোর বন্ধুরাও খারাপ, তুইও বদমাইশ, তোর বন্ধুরাও বদমাইশ, বাসায় আয় তাড়াতাড়ি। তো শুরু হয়। तो रुको जरा सबर करो। নাটকের গল্পটা এইখান থেকে। তো নাটকের যে নাম মাইনকারশিপ, ফারহান আসলে মাইনকারশিপে পড়ে যায় এইখান থেকে। সো আমার মনে হয়েছিল গল্পটা আরেকটু স্ট্রং হইতে পারতো। নাটকের অলমোস্ট 40 মিনিট, প্রথম 40 মিনিট দেখা হচ্ছে যে কিভাবে মানে নাটকটা বিল্ড করে। নাটকের যে মূল সিন ওইটা দেখায় না, ওইটা দেখায় হচ্ছে গিয়ে 10 মিনিটের মতো। ফারহান মাইনকারশিপে পরে 10 মিনিটের মতো। মাইনকারশিপে আমি ভাবছিলাম যে অন্তত 30 মিনিট তো দেখাবে, যে ফারহানের সাথে অনেক প্যারা দিবে নায়িকা। এটা হচ্ছে কি আরেকটা নেগেটিভ সাইড নাটকের। ও শিট, নায়িকার প্যারাটা খুবই কম হয়ে গেছে। আমি আর একটু বেশি প্যারা প্রত্যাশা করছিলাম। তো নাটকের যে মূল সিনারিও ছিল ওইটা একটু কম হয়ে গেছে। এবং হচ্ছে গিয়ে লাস্টের 10 মিনিট ওই বক্কর চক্কর বুঝাইতে বুঝাইতে শেষ। মানে মূল সিনারিও ছিল জাস্ট 10 মিনিট। তো এটা হচ্ছে গিয়ে আরো একটা নেগেটিভ সাইড। এবার আসতেছি পজিটিভ সাইড গুলা নিয়ে। আপনারা অনেকেই বলবেন যে ফারহানের এত ভালো একটা নাটক নিয়ে তুমি বলতেছো শুধু নেগেটিভ সাইড, নাটকের কি কোনো পজিটিভ সাইড নেই? অবশ্যই আছে। এবং আমি আগে রেটিংটা দিয়ে দিই। ফারহানিয়ান যারা আছে রাগ করো না, নাটকের রেটিংটা আমি দিব 9.5। সো রাগ করার কিছু নাই, নাটকটা খুবই ভালো ছিল। আসতে চাই নাটকের ভালো দিকগুলো। নাটকের মধ্যে আপনি যারা নাটকটা দেখবেন আর কি, যারা দেখছেন তারা তো দেখছেন, আর যারা দেখবেন তাদের জন্য বলতেছি, আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন, বিশ্বাস করেন। খুবই ফানি একটা নাটক। মানে অনেকদিন পর ভালো একটা নাটক পেলাম ফারহানের কাছ থেকে, মানে ফানি টাইপের। নাটকটা ওভারঅল ভালো ছিল। সো আসতে চাই নাটকের পরবর্তী যে ক্যারেক্টার গুলো আছে। মানে আমাদের নায়কের একটা বন্ধু থাকে। বন্ধুটার অ্যাক্টিংটা আমার কাছে মনে হয়েছে যে ওভার অ্যাক্টিং হয়ে গেছে। সো ওনার অ্যাক্টিংটা আরেকটু পরিণত দিলেও পারত। আর নায়িকার অ্যাক্টিংটা পায়েল হচ্ছে গিয়ে ভালো করছে। আর গানের অভাবটা আমি ফিল করছি, সেটা তো আমি প্রথমেই বললাম। এবার আসতে চাই নাটকের মূল পয়েন্টে, মেসেজ। নাটকটা থেকে আমি কোন মেসেজটা পেলাম? নাটকটা থেকে আমি যে মেসেজটা পাইছি সেটা হচ্ছে গিয়ে পরিবারের সাপোর্ট, আর হচ্ছে একজন ভালোবাসার মানুষের শাসন। যে কোনো বিপদগামী মানুষ বা হচ্ছে খারাপ মানুষকে ভালোর পথে নিয়ে আসতে পারে।
আমরা কি করি বর্তমান সমাজে হচ্ছে একজন মানুষ খারাপ, আরে হয়তো খারাপ, পারলে বাপ মাও বের করে দেয়। সো এই নাটকটা থেকে আমরা শিক্ষা পাইছি এটাই যে ফ্যামিলির সাপোর্ট দিয়ে যে কোনো খারাপ মানুষকে ভালো করা সম্ভব। আর আমাদের তো এখন হচ্ছে গিয়ে খারাপ মানুষকে ফ্যামিলি আরো সাপোর্ট দেয়, আরো খারাপ হোক, টাকা হইলেই হয়েছে। সো ওই ব্যাপারটা হচ্ছে গিয়ে নাটকটার মধ্যে হাইলাইট হয়েছে যে ছেলে যতই খারাপ হোক, বাবা মা ভালোবাসার মানুষটা অবশ্যই সাপোর্ট করা উচিত তাদের, এবং হচ্ছে গিয়ে শুধু সাপোর্টই না, প্রপার শাসন করাটা উচিত। যদি বাবা মা শাসন না করতে পারে, ডেফিনেটলি হচ্ছে তার যে ভালোবাসার মানুষটা আছে, ওনার শাসন করা উচিত। শাসন করলেই হবে না, একটু কি বলে এটারে চাপও দিতে হবে। মানে হচ্ছে চাপ না দিলে ঠিক হবে না, যারা খারাপ আছে ওরা। সো নাটকটা থেকে এই মেসেজটা আমি পাইছি, স্ট্রং একটা মেসেজ। সো এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কোনো মেসেজ পেয়ে থাকেন সেটা জানতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে, এবং পরবর্তীতে কোন নাটকের রিভিউটা দেখতে চান সেটাও জানতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর নাটকটা দেখার পর আপনি জানাবেন যে ভাইয়া নাটকটা আমার কাছে এরকম এরকম লাগছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।